সাগরদিঘি ব্লকের বাহালনগর এলাকায় শুক্রবার সন্ধ্যায় ঘটে ভয়াবহ ঘটনা। জামাই রমজান শেখের বিরুদ্ধে শ্বশুরবাড়ির লোকজনের ওপর আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় প্রাণ হারিয়েছে এক শিশু এবং দগ্ধ হয়েছেন অন্তত 6 জন। পরিবার সূত্রে জানা যায়, পুরনো বিবাদের জেরে রমজান শেখ এবং তার শ্বশুরবাড়ির লোকজনের মধ্যে তর্ক বিবাদ শুরু হয়। এই উত্তপ্ত পরিস্থিতিতে রমজান শেখ বাড়িতে আগুন ধরিয়ে দেয়। আগুনে পুড়ে গেছে 3 মহিলা এবং আরও কয়েকজন। ঘটনার পর সাগরদিঘি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আহতদের উদ্ধার করে সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে একজন শিশু চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে এবং গুরুতর আহতদের বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এখন সাগরদিঘি থানার পুলিশ পুরো ঘটনা খতিয়ে দেখে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। পুরো ঘটনার বিস্তারিত তথ্য জানতে আমাদের সাথে থাকুন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। বমে বমে কারা মেরেছে? কারা মেরেছে? জামাই জামাই। তোমার তোমার কি কি ক্ষতি হয়েছে? দেখাও দেখাও। বুড়ে বলে ভুল করে ট্যাং হাত গুলো তোমার নাম? তোমার নাম? মায়ের শুদ্ধ করি। মায়ের সাথে পড়ে আছে, পাও পুড়ে গেছে। ওটা শরীর। তোমার নাম? ওর নাম আরিফুল শেখ, তোমার বাড়ি কোথায়? বাহানগর। বাংলাদেশ। আচ্ছা, কতজন এভাবে পুড়েছে? 12-14 জন। তোমার গোটা গা পুড়ে গেছে। এ তো একবারে সম্পূর্ণ আওয়াজ, বমের আওয়াজ। আমরা বলছি যে কিছু এলো নাকি বাড়িতে, আমরা ভয়ে সব আগ্নে নামছি। তো আমার বেটা ছেলে বলছে যে মা তুমি বাইরে যেও না। তাহলে আমার বেটা আমি দেখি আসি, নিজে বের হয়েছি তো সব এরকম রাস্তায় সব সোয়াইন আছে, বাইরে বাইরে আগুন বাড়িতে হচ্ছে। এরা বলছে যে আমরা পুড়ে গেলাম, জ্বলি গেল এরকম ভাবে। কি অনুমান করছে? আমাদের মনে এখন কেউ আমাদের কাছে সব বোম, একবেলা চাই অ্যাসিড, এরা বুঝে বোম, আর বড়রা বুঝে না অ্যাসিড ঢালি আগুন ধরাই দিয়েছে। কতজনের ক্ষয়ক্ষতি হয়েছে? 14-15 জনের সবই পুরি। কি কারণে এই ঘটনা ঘটলো জানতে পেরেছেন? না, ও ঘটনা জানতে পারি না। সবাই তো পুড়ে গেছে। জামাই করেছে, হ্যাঁ জামাইয়ের সাথে ঝামেলা আছে। জামাই করেছে কড়িয়া ভাই, জামাইয়ের কড়িয়া। হ্যাঁ, পুরোনো ঘটনা ছিল। আর স্ত্রীকে 9-10 মাস হলো আগে আর স্ত্রীকে মেরে আছে, বিষ খাওয়ায়। সেই ঝামেলাই ছিল। যে মেরেছে সেও কি আহত হয়েছে? হ্যাঁ, আহত আছে, যেখানে আছে। হাসপাতালে? হ্যাঁ, ও আগে এসছে তো। মারা গেছে কেউ? না, মারা যায়নি এখনো। বাচ্চাটা তো মরছে আমাদের, ওটা আমাদের বাচ্চা। আর যে আগুন লাগাচ্ছে সে তো মর্জন দাদার জামাই। বাচ্চাটা মরে গেছে। হ্যাঁ, পরিবারেরই। সাইরা বিবি আমার ভাসুর বেটা। আমরা তো বাচ্চা নিতে টানাটানি করছিলাম, তো পুলিশ কখন এসেছিল আমি বলতে পারছি না। এই ভাই, পুলিশ কখন এসেছিল গো? আধ ঘন্টা পরে। বাড়িতে ভাত খেলাম, ভাত খেয়ে বাজার গেছিলাম। মানে বাজার যাওয়ালে বেরোচ্ছি বাদ থেকে, আর চিল্লা চাচা করছে খুবই। আমরা মনে হচ্ছে ঝগড়া মড়া করছে মনে হয়। তো যাই, যেমন বাড়িতে ঢুকতে গেছি, যেমন বল বাস্টলে যেমন আওয়াজটা হয় ওইভাবে, মানে একবারে আলো মাথায় এবারে করেছে দৌড়ে। হ্যাঁ হ্যাঁ, একবার দরজার মুখ থেকে আবার ঘুরে আবার বাইরে চলে আসছে। আপনাদেরই ছিল না, পাশে। হ্যাঁ, আপনারও কিভাবে ওটা হলো? ওই যে ছিলাম না, ঢুকতে গিয়েছিলাম। ও, আপনি ঢুকতে যাচ্ছিলেন? হ্যাঁ, ঢুকতে গিয়ে রিটার্ন আবার চলে এসছি। কতজন এভাবে আহত হয়েছে? 10-12 জন হবে। 10-12 জন? হ্যাঁ। সবই একই পরিবার? একই পরিবারের না, আচ্ছা, মারা গেছে কেউ? একটা বাচ্চা মারা গেছে। হ্যাঁ, ওই 4-5 বছর হবে। কি কারণে ঘটনা কি জানতে পেরেছেন? না, পারিবারিক সমস্যা? ওটা বলতে পারছি না, কেন আমরা বাইরে কাজ করি। এখন আপনার নাম? রাজু ফুলমালি।